وأزواجه وذرياته وأهل بيته وعترته والشهداء محبتي كلهم أجمعين. إن الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সত্যিকার প্রকৃত আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত এর পদ মত বিশ্বাসী, বিশেষ করে বর্তমান সময়ের দাবি ইমানেরও দাবি চোদ্দশত শতাব্দীর মুজাদ্দিদ যার লিখনী বিনিময়ে একেবারে অন্ধকার যেখানে ছিল সে অন্ধকারকে সরিয়ে দিয়ে কোটি কোটি মানুষ আজ অন্ধকার হতে ফিরে এসে সঠিক সন্ধান পেয়েছিলেন। সে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকে আলা হযরত বক্তবিন্দু আজ জুমার দিন, ঈদের দিন আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আপন আপন জায়গাতে স্থানে ঈমান আকিদা আমলের সহিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। পবিত্র আল্লাহর কালামে পাক থেকে আয়াতের কিছু অংশটুকু মাত্র তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটি অসংখ্যক বাংলা শিক্ষিত ভাই যারা দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করে আপনাদেরও জানা আছে। একেবারে ছোট্ট এই বাণীটি যদি আল্লাহর আমরা যদি স্মরণ রাখতে পারি অনেক উপকারে আসবে, অর্থসহ অনেক উপকারিত হব, অনেক কাজে আসবে, আর আফসোস করার তেমন প্রয়োজন হবে না। মানুষের দলাদলি, মানুষের মধ্যে ফিরকাবাজি, মত বিরোধ কেন হচ্ছে তা ভুল ভেঙে যাবে যদি এই আয়াত শরীফটা যদি আমরা মনে রাখতে পারি তার অর্থ সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর কোরআন মাত্র একটি, এই কোরআন আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহের কোনো ক্ষেত্র বিশেষ কিছু নেই। লা রাইবা লা শাক্কা। এর পরেও এই কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে সকলে সমান সওয়াব পাবে। তেলাওয়াতের ক্ষেত্রে যদি তার ঈমান সঠিক হয়, আকীদা সঠিক হলে তেলাওয়াতের ক্ষেত্রে ও সওয়াব পাবে।
কিন্তু তার অর্থগত ব্যাপারে গিয়ে, অর্থ করতে গিয়ে কেউ অর্থ করে গোমরা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, নরকবাসী হবে। আর কেউ অর্থ করে বুঝে সুঝে জান্নাতের সদস্য হবে। আলহামদুলিল্লাহ, জিনিস কিন্তু একটাই। আল্লাহর কালামে পাকের রহস্য। তার অর্থ শিক্ষিত ভাইয়েরা, আপনাদের কেমতে আরস একটা মাত্র দৃষ্টান্ত দেব, তাও আপনার আমার বুঝার জন্য। অনেক ফুল আছে যে ফুলের মধ্যে রস থাকে, ফুলের মধু, এগুলো আহরণ করে কে? কতগুলি প্রাণীরা, পাখিরা, বোমরা, মৌমাছি। তারা এই ফুলের মধুগুলো কি করে? আহরণ করে। তন্মধ্যে প্রত্যেকে আহরণ করার পরে পেটে যায়, পেটে যাওয়ার পরে এগুলো হজম হয়ে অনেকের থেকে এগুলো পায়খানার দুর্গন্ধ বের হয়। কিন্তু ফুলের রস আমরা কি চিন্তা করবো না? ভাবতে হবে তো। কিন্তু এমন একটি প্রাণী আছে যে প্রাণীটি পান করলে পেটে গেলে পায়খানা হয় না, বরং সেটা মধু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মৌমাছি, মধু পোকা। ব্যাপার জিনিসটি একে ফুলের রস, কেউ পান করে পায়খানা বের হচ্ছে, আর এক প্রাণীর থেকে মধু বের হচ্ছে। আমরা এবার কি বুঝতে পারলাম? কোরআন শরীফ তো আল্লাহরে বানিয়ে 72 দলেরা কোরআন শরীফ এই তেলাওয়াতের ফাঁকে ফাঁকে অর্থ করতে গিয়ে এমনভাবে অর্থ করেছেন, নিজের বিভাগ দিয়ে বুঝতে গিয়ে তারা ঈমান হারায় ফেলিলেন। আর অনেকেরা কোরআন শরীফ বুঝিয়ে রহস্য সেট করে বুঝে শুধে জান্নাতের সদস্য হতে পারলেন। সুবহানাল্লাহ। তার দুঃখ নেওয়ার কিছু নেই, আফসোস করার কিছুই নেই। জ্ঞানীর অভাব থাকবে না, কিন্তু আকলের অভাব। অনেকের জ্ঞানকে এমনভাবে রিসার্চ করে গেছেন, অর্থ করতে গিয়ে হয়তো আল্লাহর শানে বেয়াদবি, হয়তো নবীর শানে, হয়তো আবিধানিক অর্থ করতে গিয়ে আল্লাহকে অনেকটাই বলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কেউ গ্রামার আরবি ব্যাকরণের কারণে আল্লাহকে অনেক মন্তব্য করেছেন। নাউজুবিল্লাহ। আর অনেকেরা নিজের বিভাগটা, নিজের ইচ্ছাটা মত করতে গিয়ে আল্লাহকে আকার ধারণা করে ফেলেছেন মকলুকাতের মধ্যে। নাউজুবিল্লাহ। আবার অনেকেরা কোরআন শরীফের ভিতরে নিজের আবেগ, খেয়াল ধারণা দিয়ে আল্লাহকে মানুষের সৃষ্টির ভিতরে লুকিত আছে বলে মন্তব্য করে নিজের ঈমান হারাই ফেলেছেন। নাউজুবিল্লাহ। আমি বলতে চাচ্ছি, এই কোরআন শরীফ কেউ বুঝে সুঝে কোথায় যাবে? গোমরা হয়ে যাবে। আর কেউ বুঝে সুঝে জান্নাতে যাবে। এই কথাটি বলার পিছনে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। তন্মধ্যে অনেক কারণের মধ্যে একটি কারণ আমি বলবো,
আমরা প্রত্যেক শ্রেণীর মুসলমানেরা আমরা জানি, আমাদের জানা আছে, স্মরণ আছে একটি আয়াত কারিমা, যে আয়াত কারিমাটি সকল সুন্নি মুসলমানদের সুস্পষ্ট জানা আছে। যে আয়াতটি আমরা প্রত্যেকটি সুন্নি মাহফিলের উলামায়ে কেরামরা যে আয়াতটি তেলাওয়াত করার পরে কেউ কাউকে বলতে হয় না, অটোমেটিক সকলে আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পাঠ করতে আমরা দ্বিধাবোধ করি না। সে কোন আয়াতটি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কার উপর? নবীর উপর। আল্লাহর কোরআন মতে আল্লাহর নবীদের উপর, নবী ব্যতীত গায়ের নবী, গায়ের মানে নবী ছাড়া অন্য কারো উপর দরুদ পড়া জায়েজ নাই কোরআন মতে। তাহলে আমাদের প্রশ্ন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন আমার উপর দরুদ সালাম পাঠ করবে, মনে রেখো আমার প্রিয়জনদের, আমার সাহাবীদের, আমার আহলে বাইতদের, মুমিনদেরকেও সংযোগ করে তেলাওয়াত করে পড়লে আমি নবী বেশি খুশি হব। সুবহানাল্লাহ। কিন্তু আগে নবীর উপর দরুদ পড়তে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ইত্যাদি, কুল্লুহুম আজমাইন, সকলে অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু এককভাবে একলা নবীবিহীন আর কোনো ব্যক্তির উপর একলা দরুদ সালাম পড়া জায়েজ নাই, হারাম, একেবারে হারাম, মাকরুহ। আমি নিশ্চয় বলার পিছনে কোনো কারণ আছে। আজকে আমরা শুনেছিলাম পূর্বেকার শিয়া, রাফেজি, মুতাজিলা, জহিমিয়া ফিরকা শুনেছিলাম, কিন্তু অনুসারী কোনোদিন দেখিনি, তাদের অনুসরণকারী খুঁজে পাইনি। শিয়ার অনুসরণ, শিয়ারা কেমন, শিয়াদের কার্যকলাপ কি, শিয়াদের সমর্থককারী এই বাংলাদেশে আছে কি নাই আমরা জানতাম না। অথচ এই শিয়ার বিরুদ্ধে যুগে যুগে মুজাদ্দিদরা সংগ্রাম করে বিলুপ্ত করে দিয়েছে। যে সমস্ত ফিরকাগুলি বিলুপ্ত হয়ে গেছে, আবার ওই সমস্ত ফিরকাগুলি কিয়ামতের আগে পূর্বে আবার সেগুলি পৃথিবীতে আবার বিস্তার লাভ করবে, নাউজুবিল্লাহ। আজকে বলতে বাধ্য হচ্ছি শিয়া, রাফেজি শুনেছিলাম, কিন্তু তা আল্লাহর দরবার শুকর আদায় করে তা বাস্তবেও আজকে বাংলার জমিনে তা বিস্তার করেছেন, নাউজুবিল্লাহ। কোন পরিবারের লোকেরা রাফেজি হচ্ছে, কোন পরিবারের ছেলেরা মেয়েরা শিয়া হচ্ছে, কোন পরিবারের কোন বংশের ছেলেরা মানুষেরা পথভ্রষ্ট হচ্ছে, সবগুলো রিসার্চ করলে খুঁজলে পাওয়া যাবে সব সুন্নি পরিবারের যুবকরা। আমি সেই দিকে যাব না। আজকে সুন্নি কতক উলামায়ে কেরামরা নিজেদের কি অবগত আছে কি নাই তা আল্লাহ রাসূল ভালো জানে। আশা করব
যদি অনবগত থাকে, অবগত হওয়া দরকার। এলেমের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। অনেক কিছু আমাদের অজানার থাকে, কেউ সব কিছু জানে এমন কথা নয়। তবে আমি আপনাদের মতে অনেক ওলামাই কেরামেরা, কিছু কিছু আলেমেরা আছে, তারা সমর্থক দিয়ে থাকে কোন বিষয়ে? তারা আহলে বায়াত, আল্লাহ রসুলের পরিবার পরিজনের নামের শেষে আলাইহিস সালাম, মেয়েলে আলাইহাস সালাম বলে থাকে। আমি আপনাদেরকে মতো আরজ করব, দ্বন্দ্ব বাদ দেন, ফিরে আসার চেষ্টা করুন। এখানেও জিদ করার কিছুই নেই। ফয়সালা দেবে কোরআন হাদিস কিতাবে, ফয়সালা দেবে। আপনার ফয়সালা আমার ফয়সালা কিছু আসে যায় না। আমার এমন কোনো যোগ্যতা নেই, এমন কোনো জ্ঞান নেই যাদের জ্ঞানের সামনে দাঁড়ালে আমি বসার যোগ্যতা আমার নেই। এমন এমন জ্ঞানীরাও না বুঝে, না শুনে, না জেনে, কি কারণে, কি উদ্দেশ্যে বলে তা জানি না, আহলে বাইতের নামে শেষে আলাইহিস সালাম বলে। আমি অত্যন্ত অনুনয় বিনয় করে আপনাদের মতো আরজ করছি, অসংখ্য কিতাবের ভেতরে, তাফসীরের ভেতরে খুঁজলে পড়লে আপনারা আমার চাইতে লক্ষাধিক গুণ বেশি জানবেন, বেশি বুঝবেন। যদি ইচ্ছাটা, যদি নিয়তটা যদি সঠিক হয়, সলিড হয়, পিওর হয়, খাঁটি হয়, তাহলে অবশ্যই কেউ কারো উপর বিদ্বেষ রাখার দরকার কি আছে? আমি আপনাদের মতে আরজ করব, আমরা শিয়া রাফেজি বর্তমান সেনার অত্যন্ত অতি সহজ একটা পদ্ধতি রয়েছে, যেটি হচ্ছে তারা আহলে বায়াত, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াগাইরা, এদের নামের শেষে আলী আলাইহিস ইসলাম, হাসান আলাইহিস ইসলাম, হুসাইন আলাইহিস ইসলাম, ফাতেমা আলাইহিস সালাম, এইভাবে তারা বলে থাকে, লিখে থাকে, দাবি করে। নাউজুবিল্লাহ। আপনারা কি এত জ্ঞানী হয়ে গেলেন, অথচ আপনাদের জ্ঞান গরিমা তো অধিক। কি কারণে? কি না বুঝে, নাকি প্রমাণ পান নাই, নাকি জেনে শুনে অর্থের কারণে, টাকার বিনিময়, নারী লুবি, টাকা লুবির বিনিময় নাকি ইমান হারাই ফেলেছেন, তা আল্লাহ রসুল তা ভালো জানে। আর যদি না বুঝে, না জেনে যদি বলে থাকেন, তাহলে ফিরে আসবেন বলে আমার ধারণা। আমি বেশি দূরে যাব না, যেটি আমার হাতে আছে অনেকটা তাফসীর, আপনাদের দোয়ায় নজরে 20টির অধিক তাফসীর আল্লাহ আমার ক্ষুদ্র নয়নে দেখেছি। অধিকাংশ তাফসীরের ভিতরে সূরা আহজাবের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের প্রাসঙ্গিক অধিক অধিক তাফসীরের মধ্যে তুলে ধরেছেন যে ইনফিরাদি অর্থাৎ এককভাবে অন্য কারো উপর দুরূদ সালাম করা যাবে না, মাকরুহ। সেই ক্ষেত্রে গিয়ে
যারা আহলে বায়তের নামের শেষে আলাইহিস সালাম বলে, তারা যারা রাফেজি শিয়া দেখেননি খারা, তাহলে আপনাদের আমাদের সেনার অতি সহজ হয়ে গেল যে যারা আলাইহিস সালাম বলে তারা রাফেজিদের লক্ষণ। তার প্রমাণ তাফসীর নসফি। এর চেয়ে আর বেশি কিছু বলার আমার নেই। অনেকটা তাফসীর, তার মধ্যে আমি একটি বললাম। তার এই আয়াতের প্রাসঙ্গিক একেবারে লাস্টে তার প্রমাণ রয়েছে। আমার বাংলা শিক্ষিত ভাইয়েরা, আপনারা আলেমদেরকে বলবেন যেন রাগ না করে আদবের সহিত বলবেন, সালাম দেবেন। হুজুর, একটা ভিডিওতে দেখলাম, শুনলাম, কিতাবের নাম সহকারে বলেছে কি আলাইহিস সালাম, আলাইহাস সালাম এগুলি নাকি না নবীবিহীন অন্য কারো নামের শেষে পাঠ করা গেলে তাদের নাকি রাফেজি শিয়াদের লক্ষণ। কথাটা কতটুকু সত্য আমাদেরকে জানালে আমরা আনন্দিত হব। তবে আপনারা বাংলা শিক্ষিত ভাইয়েরা, আপনারা একটি কিতাব, অনেকটা বলেছি, তবে একটি কিতাব যার এই কিতাবের বয়সটা হলো, ওনার ইন্তিকাল হলেন 710 হিজরিতে। আজ কয় বছর আগে? 710 হিজরিতে ওনার ইন্তিকাল হয়েছিলেন। হারাম। আজকে বাংলাদেশে অধিকাংশ কিছু কিছু দরবারের মধ্যে শিয়া রাফেজি একেবারে ঢুকে গেছে, প্রচার করছে, দাবিও করছে। আহলে বায়তের মহব্বত দেখাতে গিয়ে, বেশি মহব্বত দেখাতে গিয়ে, বেশি ভালোবাসা দেখাতে গিয়ে তারা ইসলাম থেকে সরে গিয়েছে। যুগে যুগে যারা অতি মহব্বত দেখাতে গিয়ে অনেক নবীর উম্মতেরও পথভ্রষ্ট হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে বলেছিলেন, নাউজুবিল্লাহ। সে অধিক ভালোবাসা, ওই ভালোবাসার মধ্যে কোনো ফায়দা নেই। যে ভালোবাসা করতে গিয়ে অলিকে, তার পীরকে আল্লাহ মানে ফেলে, আল্লাহ মন্তব্য করে ফেলে, নাউজুবিল্লাহ। এই ভালোবাসার উপর আল্লাহর লানত, এই ভালোবাসার উপর পথভ্রষ্টতার লক্ষণ। তাহলে আলাইহিস সালাম বলা যাবে না। একটি কিতাব বলছেন, কোন কিতাব? তাফসীরে নসফি। 2 নাম্বার, যে কিতাবটি আলিম, ফাজিল, কামিল যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে, আশা করব প্রত্যেকটি আলেমের কাছে কিতাবগুলো থাকতে আছে। যে কিতাবটির নাম তাফসীরে আহমদিয়া। আপনারা কি একেবারে সত্যকে কি ডেকে রাখতে চান? সত্যকে কি গোপন করে ফেলবেন? তা আমরা শুনেছি কাফির বলে, কাফিরের অবশ্যই একটি বাংলা আছে। কাফিরের বাংলা হলো কি? সত্যকে গোপন করে ফেলা, ন্যায় জিনিসকে চুপিয়ে ফেলা, আড়াল করে ফেলা। যেমন বর্তমান ন্যায়কে টাকার বিনিময়ে অনেক প্রশাসনেরা বিলুপ্ত করে দিচ্ছে, সৎ মানুষরা কষ্ট পাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো কাফেরের বাংলা কি? সত্যকে গোপন করে ফেলা। সেই হিসেবে আপনারা কি এই সত্য জিনিসকে কি গোপন করে ফেলবেন? জাতিকে কি জাহান্নামের দিকে ঠেলে দিতে চান? নিশ্চয় এই সমস্ত আলেমেরা যারা আলাইহিস সালাম শিয়ার সমর্থক রাফিজি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের
কটূক্তির দ্বারা ব্যবহার করছে, অহেতুকভাবে মিথ্যা ইতিহাস, মিথ্যা বানাউটি কাল্পনিক কাহিনী দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নুরানি কলিজাকে কষ্ট দিচ্ছে, তারা নিশ্চয় কোনো না কোনো দুনিয়ার লোভে আটকে পড়েছে। নতুবা তাদের কাছে জ্ঞান আছে, এলেম আছে, তারা জানে, তারা বুঝে, তবে লোভ সামলাতে পারে নাই। নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ওই ব্যক্তিরাই একমাত্র ঈমান রক্ষা করতে পারবে যারা খাবার, অর্থ, দুনিয়ার লোভ লালসা যারা অন্তরে জায়গা দেয়নি এবং যতটুকু ইনকাম করে অতটুকুর উপর নির্ভর করে থাকে, তারাই মাত্র ঈমান রাখতে পারবে। অন্যথায় যাদের খাবারের, অর্থের, টাকা, নারী, গাড়ি, বাড়ির লোভ থাকবে, তারা কোনোদিন ঈমান নিয়ে মরতে অসম্ভব হবে। কারণ বেদিনেরা, শিয়ারা, খারেজিরা ইরানি টাকার বিনিময় কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার ছেড়ে দিয়েছে। অধিকাংশ আলেমের হাতে হাতে বুঝে সুঝে টাকা পৌঁছাচ্ছে। যারা এই টাকা গ্রহণ করছে তারা ওই টাকার গান গাইবে। যার খায় তার গাইতে হবে, যার খাবে তার গান গাইতে হবে। তাই তো তারা নিশ্চয় অসংখ্য দরবারের মধ্যে এমন এমন ব্যক্তি জন্মে গেছে যারা প্রকাশ্য রাফেজি, শিয়া ওপেন হয়ে গেল। তাহলে বর্তমান সময়ে প্রত্যেকটি দরবারে যাওয়া যাবে না। প্রকৃত ওলি আল্লাহ খুঁজে বের করা মুশকিল, অধিক কঠিনতর সে কঠিন। তাই আমার বন্ধুরা, এই সময়ের মধ্যে যেখানে আছেন, অনেক কষ্টের বিনিময় ঈমানকে হেফাজত করতে হবে, অন্যথায় রক্ষা করা সম্ভব হবে না। আর প্রত্যেক আলেমের ধারে গেলে ঈমান রক্ষা পাবে না। কারণ অধিকাংশ আলেমেরা লোভে পড়ে গেছে, টাকার পিছনে ঘুরছে। তা আসুন, আমার মূল কথা, আমি একটি কিতাবের নাম বলছি, তাফসিরে নসফি, দ্বিতীয় কিতাবের নাম বলছি। আমি সব মাদ্রাসার মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিস বলেন, সকলের পরিচিত একটি কিতাব তাফসিরে আহমদিয়া। সেই তাফসিরে আহমদিয়া শরীফের মধ্যে তদরুপ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের প্রাসঙ্গিক তাফসিরে আহমদ শরীফ আমার হাতে যেটি আছে সেটির মধ্যে 635 পৃষ্ঠা। 35 পৃষ্ঠা বলার দরকার নেই। এই আয়াতের প্রাসঙ্গিক তাফসিরে আহমদ শরীফ বলে দেখেন বাবা। আপনারা যারা স্কুল কলেজে পড়েন, সুন্নি পরিবারের আলেমদেরকে আপনারা প্রশ্ন করবেন, আপনারা আলেম সেনার সময় এসেছে। আমরা জানতাম আলেমের কোনো মুসিবত আসলে তোমরা আলেমের ধারে যাও। এক এক আলেম এক একটি বটগাছের মতো। রৌদ্রকালে মানুষ একটি গাছের ছায়া খুঁজে কোথাও বটগাছ আছে কিনা। রৌদ্রবেলায় যেমন রোদের তাপ সহ্য করতে না পারে তখন মানুষ ছায়া খুঁজে। যদি কোথাও একটি গাছ থেকে সে গাছের তলে গিয়ে ছায়া তলে বসে নিজেকে গরমের তাপ থেকে বাঁচায়, ঠিক তেমনিভাবে ভয়াবহ প্লাবনের সময় মানুষেরা আলেম খুঁজবে। আলেম এক একটা ছায়াদার, যে আলেমের কাছে গেলে আপনার ঈমান নিরাপদ হবে, সে আলেম আমরা তালাশ করতে হবে। কিন্তু বর্তমান সময় তো কঠিন হয়ে পড়ছে। কার দ্বারে যাব? কার দ্বারে যাবেন? কার দ্বারে যাব? কোনো সময় ফোন করলে ফোন তোলে না। যাদেরকে আমি আকাবের মনে করে থাকি মুরব্বী, ফোন তোলে না।
পাত্তাও দেয় না। কারণ আমি তো কিছু জিজ্ঞাসা করবো, হুজুর আপনারা তো নাইব রাসূল, আপনাদের উপর জাতিরা নির্ভর করবে, আপনারা সত্য কথা কেন বলেন না? হয়তো আপনারা সত্য কথাটা বললে অন্তত পক্ষে কিছু মানুষ এখনো ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলেন না। এই কথা শুধু নসিহত করে থাকি, আল্লাহর কসম কোনো আলেমের মুখ দিয়ে বের করতে পারলাম না। তারা অনেকেরা উত্তর দেয় ফিতনা হবে। আমি বললাম বাবা, ফিতনা কে? যিনি অন্যায় কাজকে সমর্থক দেয়, অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায় কোরআনে নাই এমন কিছু জারিরা সমাজে করে, এগুলো তো ফিতনা। আর সৎ কাজ যিনি আবিষ্কার করবে, সৎ কাজের প্রতি আদেশ যিনি দেবে, সেটা তো ফিতনা নয়। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আলেমের কাজ হলো একটাই, আমার নবীর কাজও একটা, আমার নবীর উম্মতের আলেমের ওদের কাজ একটা। সৎ কাজের প্রতি আদেশ করো, অন্যায় কাজের প্রতি মানুষকে নিষেধ করো, এইটা তো। তো আমরা যখন আপনারা আলিম, আপনারা তো মাঠে হোক, জুমার দিন হোক, মাহফিলে হোক, আপনারাই বলতে হবে বাবা আল্লাহ রসুলের বাণী চিরন্ত সত্য, যে ৭৩টি দল হবে, এক একটি দলের মধ্যে অনেকটা শাখা হবে। যেমন একটা গাছ, সে গাছে অনেকটা ডাল, আবার সে ডালের মধ্যে কত ছোট্ট ছোট্ট ঠাইল হয়ে থাকে। যেমন একটি ওয়াহাবি দল, সেই ওয়াহাবিদের মধ্যে ২০টি দল হবে, শিয়ার মধ্যে ২০টির ফারকা হবে। ৭২টি দল তো জাহান্নামে যাবে, এক একটি দলের অনেকটা শাখা। তাহলে হুজুর আমরা এই সময় আমরা কোন দিকে যাব? আমাদেরকে তো নির্দেশনা দিতে হবে, আমাদেরকে তো তার বর্ণনা দিতে হবে। আজকে যে শিয়া বিস্তার হলো বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে ইরানি টাকার বিনিময়ে আজকে শিয়ার প্রচার করছে কারা? কারণ সুন্নিরা মাজার ভক্ত, আমরা অলি ভক্ত। আমরা আল্লাহর অলির মাজার দেখলে কেমন জানি দাঁড়িয়ে একটু তাদের থেকে রুহানি ফয়েজ নিতে আগ্রহ হয়। তাই তো আমরা মাজারের ভক্ত। কিন্তু সেই সমস্ত মাজারে আওলাদগণ, বংশ বুনিয়াদেরা বর্তমান শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে। নতুবা সাহাবায়ে কেরাম আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম কেন বললেন? ওই অধিকাংশ দরবারের মাজারের শাহজাদারা আরবি লেখা পড়ে নাই, মূর্খ, একেবারে মূর্খ। কিন্তু দবদবে সাদা, ভালো পাতলা পাঞ্জাবি পরে শরীরকে করছে মোটা, ইন্দুরের মতো তাজা তুজা, দেখলে পীর সাহেব কিন্তু কলা গাছ, কিচ্ছু নাই। আম মানুষ কয়টা আওলাদ রাসূল, নাউজুবিল্লাহ। তাই অধিকাংশ দরবারের শাহজাদারা ইরানি টাকার বিনিময়ে বিক্রি হয়ে আজকে আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক ডাকছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই যে বর্তমান, এটা বাংলাতে কোন মাস বলে বাবা? কোন মাস এখন? জ্যৈষ্ঠ মাস। প্রায় আমের শেষ প্রান্তে চলে এসেছে, গ্রামের আম প্রায় শেষ প্রান্তে। বৈশাখ মাস, বৈশাখ শেষ এখন, তারপরে দাগ ধরে নিলাম কোন গাছের আম? সব তো আম গাছে আম গাছ। কতেক আম গাছের আম অনেক মিষ্টি, এমন কতগুলি গাছ আছে যে আমগুলি কাঠবিড়ালেরও খেতে চায় না, ছেলেরও ওই আম তলে, আম গাছ তলে আম নিতে যায় না, কারণ ঠক। তো মাজার তো মাজার, অধিকাংশ মাজারের মধ্যে শিয়া ঢুকে গেছে।
রাওয়াফিজি। এবার বেছে নিবেন কিভাবে? তার আগাতে প্রমাণ, গাছের ফলে প্রমাণ দেবে গাছ, ফলের কারণে গাছের মর্যাদা। ফল যদি টক হয় সেই গাছ তলে মানুষ যাবে না। আম যদি, গাছ যদি আঁকা বাঁকাও যদি হয়, কিন্তু আম যদি মিষ্টি হয় সবাই ওই আমের লোভ করবে। ঠিক তেমনি ভাবে জানি না এই শিয়াদের বীজ রোপণ করেছে আজ অনেকেরা 50 বছর, কারো 70 বছর, কারো 50, কারো 30, কারো 100 বছর পেরিয়ে গেছে। শিয়াদের রাফিজিদের বীজ রোপণ করেছে বাংলার জমিনে, কিন্তু কেউ টের পায় নাই। 100 বছর পরে, অনেক অনেক যুগ পরে ওই ফল ধরছে, ফলে তার প্রমাণ দিচ্ছে। যেমনি ভাবে গাছে প্রমাণ হবে ফলে মিষ্টি, ফলের দ্বারায়। ঠিক এখন তার ফল ফলাদিরা শিয়াদের রাফিজিদের গুণ কীর্তন গাচ্ছে। নতুবা কি আপনারা ফেসবুকে দেখেননি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কার অপরাধ করেছে? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নামের শেষে আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম। আপনি কি কিতাব পড়েছেন? এই সমস্ত শাহজাদার আল্লাহর জমিনের একটা কিতাবও তারা চোখে পড়ে নাই। ইরানি টাকার বিনিময় তারা এসব কথা বলে, কিতাবের এলেম না। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, ওদেরকে এত দামি, এত পরিচিত কে করালেন? উলামায়ে কেরামেরা। ওরসের দিন হলে বড় বড় আমাদের মুফতিদেরকে দাওয়াত করে, যাদেরকে আমরা সম্মান করি, ওরা গিয়ে মাহফিলে স্টেজে মঞ্চে বসে শাহজাদাকে বাসায় রেখে, আয় দেখেন দেখেন কত বড় শাহজাদা। নেই কোনো ইসলামের কথা, নাই কোনো ধর্মের কথা, না আছে একটা মাসালার কথা, না আছে নামাজের কথা। ওই জাতের প্রশংসা কেরামত বলতে বলতে মা বিশ্বাস করে তাকে পাম্পট্টি দিয়ে খুশি করে আসার সময় 20,000 টাকার বালতি দিয়ে চলে যাওয়া। এই সমস্ত আলেমের উপর আমরা আস্থা রাখতে পারি না। যখন আলেমেরা তার প্রশংসা করে, আওয়ামরা তখন সেদিকে ঝুঁকে পড়ে। নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেমেরা আজকে আমাদের এই দেশে বাতিলদেরকে আশ্রয় দিয়েছে তাদের কারণে, যেগুলো এখন আর শুট করতে পারবে না, এখন নিজেরাই ভুগতেছে। আসুন এই তাফসিরে আহমদী শরীফ, আমি দুটো কিতাব রাখছি শুধু পরিচিতির জন্য। একটা হলো তাফসিরে আহমদী, আরেকটা হলো তাফসিরে নসফি। এই তাফসিরে এই আয়াতের প্রাসঙ্গিক রয়েছে শিয়াদের আলামত, রাফিজিদের আলামত অসংখ্য থেকে একটা আলামত হলো আহলে বায়েতের নামের শেষে কি বলবে? আলাইহিস সালাম। মেয়ে হলে আলাইহিস সালাম, পুরুষ হলে আলাইহিস সালাম বলবে। নাউজুবিল্লাহ। বলতেছে না? শুনতেছেন না? মাইজ ভান্ডারি মুজিবুল বশরে কি আমিরে মুআবিয়া কি জায়গা সম্পদ পাবে? ওনার অনেক ভক্ত আছে না? ওনাকে কি ওনার আওলাদেরা কি শিক্ষা দিয়েছে? যদি সত্যিকার যদি আল্লাহর ওলি হয়, ওরা কি লিখে গেছে? গোলাম রহমান শাহ রহমতুল্লাহ আলাই, আহমদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই কি লিখে গেছে? আপনারা আওলাদের ভিতর থেকে অনেকের কেন আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক বলে ফতোয়া দিয়েছেন? আমার বিশ্বের সুন্নি মুসলমানরা, বাংলার ফটিকছড়ির সুন্নি মুসলমানরা সাবধান থাকুন। রাফিজি তো দেখেন নাই কোনোদিন, এ রাফিজি দেখতে গেলেন। শিয়া তো কোনোদিন দেখেন নাই, এবার শিয়ার সদস্যরাও আপনাদের একবারে নাগালে চলে এসেছে। কিভাবে ইমান রক্ষা করতে পারবেন? যাক, আল্লাহ আমাদেরকে এই সময়ের মধ্যে আপন আপন নিজ তাকায় নিজ স্থানে তাকিয়ে পূর্বেকার আগেকার যারা চলে গেল তাদের পথ ধরে রাখার তৌফিক দান করুক। আমিন। সালাতুনিয়া
আমাকে বলল, হুজুর মাজার জিয়ারত করা কি? আমি বললাম, ইসলামে প্রথম সময়ে মাজার জিয়ারত এসেছিল, কারণ ওই সময়ের মানুষ যারা ইসলাম ধর্ম কবুল করেছিল তারা মূর্তি পূজারী ছিল বেশিরভাগ, নাউজুবিল্লাহ। যাক, তাদের মন, তাদের অন্তর যখন ফ্রেশ হয়ে গেল, পরিশেষে দিয়ে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলা ফুজুরাহা, এটা হবে না, তোমরা এবার জিয়ারত করো। তারপরে আমরা সুন্নিরা ওলির মাজার জিয়ারতের জন্য পাগল না? ঠিক না? আপনি জিয়ারত করতে যাবেন, কার মাজার জিয়ারত করবেন? আল্লাহর ওলিদের না? আমি বলবো এখন কোন মাজারে জিয়ারতে যাবেন না। কেন বলতে না প্রশ্ন করতে পারেন, কারণ বর্তমান তো সময়টা কঠিন হয়ে গেল। আমি আশা করব প্রত্যেকটি প্রকৃতা যারা আল্লাহর ওলি, আল্লাহর ওয়ালাদারা আছেন, আমার কথাটা বুঝে নেবেন। রাগ করে হুট করে রাগ করে গেলে হবে না, রাগ করলে হেরে গেলেন। বর্তমান সময়ের জন্য আমাদের সেনার জন্য কষ্ট হচ্ছে বিদেশ। প্রত্যেকটি হক্কানি ওলি আল্লাহর ওয়ালাদারা যারা বংশ বুনিয়াদারা আছেন, আপনারা মেহেরবান করে আপনাদের মাজারের মধ্যে লিখে দেওয়া হোক যে আমরা শিয়া রাফেজি মুক্ত, আমরা প্রকৃত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনাওয়ালার পথ প্রদর্শক। আমাদের মাযহাব ইমামে আজম আবু হানিফা, আমাদের বাজে যে কাদেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, সরওয়ার্দিয়া হোক, হ্যাঁ লিখে দেওয়া হোক। অর্থাৎ শিয়া মুক্তা মাজার, শিয়া মুক্তা দরবার, রাফেজি মুক্তা, কাদিয়ানি মুক্তা, অনেকটা নাম লিখে লিখে প্রত্যেকটি মাজারের মধ্যে ঝুলাইয়ে দেওয়া হোক। নতুবা মানুষ এখন দিশাহারা। নবী প্রেমিকেরা মাজার ভক্ত, এখন তো আপনি প্রত্যেকটি মাজারে জিয়ারতে যেতে, প্রত্যেকটি শাহজাদার কাছে গিয়ে তো আশ্রয় স্থান পাবেন না। যদি আপনি গিয়ে যদি মাইজভান্ডারে মুজিবুল বশরকে গিয়ে সালাম দেন, তা আপনার ইমান তো চলে গেল। আমি যে অপরাধ করেছে তার কথা বলি, আমিরে মাবিরকে মুনাফিক বলেছে। জিয়ারতে যাবেন, জিয়ারত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। জিয়ারতের মধ্যে স্বাদ আছে। ওই মাজারে যাবেন না যে মাজারে মেয়ে যায়। মেয়েদের জন্য মাজারের সাথে কোনো সম্পর্ক সুন্নিয়তের মধ্যে নাই। মদিনার সুন্নাত, আমরা যারা মদিনাওয়ালা, আমরা যারা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ভক্তবিন্দুগণ আছি, আমরা যারা সিলেট শাহজালাল মানি রাহমাতুল্লাহ আলাইহির অবদানে কৃতজ্ঞতা যারা স্বীকার করে থাকি, প্রকৃত ওলি আল্লাহদের কোনো মাজারের মধ্যে মেয়েরা যাওয়া হারাম, আশিদ্দা হারাম। এখানে আমি একটা প্রশ্ন করব, আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকের এক একটা গুরুস্থান আছে কিনা বাবা? কবরস্থান আছে না? সেই কবরস্থানের মধ্যে আপনি, আপনার আব্বা, আপনার দাদা, আপনার মা, আপনার শাশি, চাচা, চাচি, জেঠা, জেঠি, কাকা, কাকি, অনেকজন একটি গুরুস্থানের মধ্যে শুয়ে আছে কিনা? তাহলে আপনি একবার চেষ্টা করবেন আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে নিয়ে ওই গুরুস্থানে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন কোনোদিন? করেননি মনে না? কেন? অন্তত আপনার রক্ত সম্পর্ক তো ওখানে আছে, আপনি কেন যান না বলেন? আপনি একবার ওখানে গিয়ে দেখেন পারেন কিনা। যদি আপনার লজ্জা এসে যায়, ভয় এসে যায়, থেমে যান, তাহলে ওখানে কেন যাবেন? পারবেন? কখনো না। হ্যাঁ, আমার মা বোনেরা ফুল ফুল কোনোদিন নিজে উড়ে যায় না, ফুলের পাশে মধু আসে, ভ্রমর আসে, সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে অনেক পুরুষেরা ফুলের সাথে তুলনা করেছে। মেয়েরা খুব সুন্দর, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলবেন, এ আল্লাহ, তোমার প্রিয়জনদের উসিলায়, সিলার শাহজালাল, মিষ্টি শাহ, বদর শাহ, মানসা শাহজালাল, শ্রীপুরি শাহ রহমতুল্লাহ, হজা গরিবে নামাজ, বড় পীর আব্দুল কাদের জিলানের, আল্লাহ ওনাদের উসিলায় আল্লাহ আমার ফরিয়াদ কবুল করুন, আমার স্বামীর হায়াত বৃদ্ধি করে দেন, ছেলে মেয়েদেরকে জ্ঞান দান করুন। এইভাবে উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ খুব খুশি হয়, সুবহানাল্লাহ। কিন্তু কোনো মেয়ে যাবেন না। আপনি কি চান? আমরা কেন মাজারে যাব? এই জন্য তো আমরা সুন্নিরা পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ লেগে গেছে। আর যাবেন কোন দিকে?
আর তো যাওয়ার সুযোগ মোটেই নেই। তারপর আপনি ওই মাজারে যাবেন না যে মাজারের মধ্যে ডোল তরবলা হারমোনি দিয়ে মেয়ে পুরুষ লাফালাফি গা হেলে দুলে করে কি জানে কি খেয়ে কি লাফালাফি করে, এইসব মাজারে যাবেন না। ওই মাজারের আওলাদের কেনমতে আরজ করছি, আপনারা অতি শীঘ্রই এইসব কিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। যেগুলি আজকে আমরা শিক্ষিত ভাই হারাই ফেলছি, আমরা বস্তির ছেলেরা পাচ্ছি, ভালো শিক্ষিত ইউনিভার্সিটি কলেজের যুবকেরা আমরা হারাই ফেলছি। তারা সুন্নি পরিবারের ছেলে হয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে অংশগ্রহণ করে যাচ্ছে, কেউ আল হাদিস হচ্ছে, কেউ সে হয়ে যাচ্ছে। ওরা বাস্তব প্রমাণ দেয়, দেখেন যারা সুন্নি ওরা মাজার পূজারি, দেখেন সিজদা করে। এবার আরেকটি দৃষ্টান্ত দিলেন, এই যে মাইজবান্দার বা বিভিন্ন দরবারে যেই দিন মেলা হয়, ওরস নামে যে মেলা আবিষ্কার হয়, সেই দিন যে মানুষ যাকে যাকে মা বোনেরা যাইকে যায় না। আমি একটা দৃষ্টান্ত দেব শুধু বাস্তব, যেটি এই যে আমাদের হাঁটাদারি এখান থেকে টাউনে যাওয়ার সময় যে নাজিরাটের জঙ্কা সিনেমা আছে না, দরবারের গেট আছে না, সেই দিন যখন 10 মাঘ যেদিন ওরস হয়, সেদিন ওখানে আপনি দাঁড়ালে দেখবেন কত শত মেয়েরা যায় কি যায় না। বাবা উত্তর করেন না। যেই সমস্ত মেয়েরা যায়, অনেক সময় মেয়ের সংখ্যা থেকে পুরুষের সংখ্যা বেশি, অনেক সময় মেয়েদের চাইতে পুরুষের সাথে মেয়ের সংখ্যা বেশি। একদম জুলুস সহকারে গায়ের সাথে গা ঠেলা মেরে ধাক্কা খেয়ে যাচ্ছে কি যাচ্ছে না বাবা? আপনি বিচার করেন, ওই দিন আপনার বোনকে আপনি দেবেন, আপনার স্ত্রীকে আপনি যেতে দেবেন? আর যে যায় যারা, তারা কি আমার মা বোনদের সমান না? এইসব কর্মকাণ্ড কি দরবারের শাহজাদারা কি দেখেন না? আপনাদের কলিজা খাবে না ভয়ে? কিয়ামতের ভয় কি আপনাদের নেই? আল্লাহ রাসূল এই সমস্ত আদর্শকে, অত্যাচার অনাচারকে, বেবিচারীকে বন্ধ করার জন্য অনেক সাহাবায়ে কেরামেরা নতুন বধূ বিয়ে করে হাতের মেয়েদে হাতে রয়ে গেছে, সাক্ষাৎ হয়নি, ইসলামের রূপ ধারণ করার জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই সুন্দর ইসলামকে আজকে কুসংস্কার ইসলামী হিন্দু সংস্কার অধিকাংশ মাজারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হিন্দু মুসলিম সব জাতি মিলিয়ে ধর্ম বানাচ্ছেন। তাই জন্য তাদের ধর্মের নাম দিয়েছে কি, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মিলন কেন্দ্র। আরো নাম দিয়েছে তৌহিদে আদিয়ানি। যে ধর্ম বানাইয়েছিল বাদশাহ আকবর, প্রত্যেক ইসলামে প্রত্যেক শিক্ষিত ভাইদের কাছে এই ইতিহাস জানা আছে। বাদশাহ আকবরে যে দিন ইলাহি বানিয়েছিল, সেই দিন ইলাহিকে পরিবর্তন করে আরেকটি ধর্মর নাম দিলেন, রূপ ধারণ করলেন তৌহিদে আদিয়ানি। নাউজুবিল্লাহ। আলেম সমাজেরা ঘুমিয়ে আসছেন কেন? জাতিকে বাঁচাবেন না? মানুষ কোন দিকে যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আমরা সত্যিকার আল্লাহর কোরআন হাদিসের মতে ইজমা কিয়াসের পথে আমরা থাকব, যেন আমাদের বুকের ঈমান যেন কেউ কেড়ে নিতে না পারে, সেদিকে আমরা সজাগ থাকব। আরেকটি মাসলা আপনাদেরকে মতে আরজ করছি, লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া যায় আছে কিনা? আপনাদের কি ইচ্ছা আছে না জানার? এই যে মনে করেন আমার সিনার মধ্যে একটি কি, এটাকে কি বলে, মাইক্রো, আচ্ছা যাই হোক, এইটাকে বললাম লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া। ইমাম সাহেবের লাউড স্পিকার দিয়ে যদি নামাজ পড়ে, ওই শব্দ দিয়ে যদি আমরা যদি রুকু করি, সিজদা করি, এই নামাজ কখনো হবে না। হারগেস নেই হোগা, কবি নেই হোগা, বাতিল হয়ে যায়গা, কখনো হবে না। এবার প্রশ্ন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত হলো কি? যখন কোনো মজলিস কিংবা কোনো মসজিদ কিংবা কোনো একটি মাহফিলের অনেক শত হাজার লোকজন জমায়, একজন গাড়ির চাকা ড্রাইভারের দুইজনে করা যাবে না। কেউ একটু ডান দিকে কাটতে চাইবে, কেউ বাম দিকে, শেষ ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট। লক্ষ কোটি মানুষ হোক, ইমাম হতে একজন। যারা আল হাদিসের সাথে সম্পর্ক রাখবেন না, তারা আর কত বস্তু, তারা মোজাম মানে না, ইমাম চিনে না। যাক, সেদিকে আজকে যাব না। তাহলে ইমাম সাহেবে যখন আল্লাহু আকবার বলবে,
ওই ইমামের হতে হবে। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত বেঁধে দিয়েছে। এই বিধানকে কেউ যদি লাউড স্পিকারের মাধ্যমে যদি মোকাব্বের বিহীন নামাজ পড়ে, ওই নামাজ কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না, নামাজ বেকার হয়ে গেল, কারণ আপনি সুন্নতকে বিলুপ্ত করে দিলেন। নাউজুবিল্লাহ। মাসলাটি একেবারে সোজা, একেবারে সোজা, কঠিনের কিছু নেই। আর যে শুধু শুধু হাজার হাজার মানুষ হয়েছে, লাউড স্পিকারটির বুকে দিল বা আপনার সাউন্ড মাইকের যান্ত্রিকের মাধ্যমে আপনার সাউন্ড দিয়ে হাজার মানুষ রুকুতে গেল, সিজদায় গেল, তসবিহ হল, ওই নামাজ বেকার হয়ে গেল। কেননা একটা সুন্নত তুলে দিলেন, একটা সুন্নত বিলুপ্ত হয়ে গেল। যেমনিভাবে মসজিদের ভেতরের আজান দেওয়ার কোনো বিধান পৃথিবীতে ছিল না। এই কতেক কাঠমোল্লারা একটা রাসূলের সুন্নতকে বিলুপ্ত করে দিয়ে যে বাহিরের আজানকে ভিতরে দিলেন। নাউজুবিল্লাহ। আজান দেবেন কেন এখানে? আমি এখন খুতবা পড়ব, আপনারা শুনবেন। আপনারা তো মসজিদের দরবারে আছেন, মসজিদের আল্লাহর ঘরে আছেন, তো আল্লাহর ঘরে বসে আল্লাহর বান্দাকে কিভাবে চিল্লাইব? ও ভাই আসেন, আসেন, নামাজ পড়তে আসেন না, তাড়াতাড়ি আসেন না। এটা বেয়াদবি না? মসজিদের বসে ভিতরে বসে বাইরে লোককে ডাকা বেয়াদবি না? বেয়াদবি হবে না? হাকিমের সামনে, এই হাকিমের সামনে বসে দাঁড়িয়ে আসামিকে ডাকা, হাকিমে বেয়াদবি বলবে না? তো মসজিদের ভিতরে আপনারা আজান দেবেন কেন? আমি নিজেও তো যদি পূর্বে দিয়ে থাকি, আমার যখন অবগত হয়ে গেছি আমি ছেড়ে দিয়েছি। জানি এই সমস্ত সুন্নত বিলুপ্ত করে দিয়েছেন পূর্বেকার কতেক বন্দরা, কিন্তু সত্যিকার আলেমরা না দেখার কারণে যেমনিভাবে এই মাজার প্রাসঙ্গিক যে অন্যায় অনাচারগুলো দেখে যাচ্ছে, দেখেও না দেখার বান করে যাচ্ছে। প্রিয় আমার বন্ধুরা, তা শুন, এই সুন্নতকে আপনারা আমরা বিলুপ্ত করব না। যেমনি বা আরেকটি সুন্নত এই পৃথিবী থেকে বিদায় নেবে আলেমের কারণে। কোন সুন্নতটি বাবা বলেন তো? যে আপনারা আমরা এখন নামাজের জন্য দাঁড়াবো কি দাঁড়াবো না? কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবো? সরকারি অনুমতি দিয়েছে প্রশাসন, সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 3 ফুট দূরত্ব রেখে। এটা নির্দেশটি কার? 3 ফুটের ভিতরে মামলা কি করোনা? সি 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 সি। এই যে আমার প্রত্যেক ভাইয়েরা সিএনজি নিয়ে, প্রত্যেক ভাইয়েরা হোন্ডা নিয়ে, 3 জন 2 জন তো একসাথে আসে, মাঝখান দিয়ে কয় ফুট আছে? 3 ফুট আছে না? 3 ফুট হবে না এটা? সি সি সি। আপনারা বিভাগ করবেন আমার শিক্ষিত ভাইয়েরা। আমরা কেন ইসলামকে হারিয়ে ফেলবো? আমরা কেন রসুল সুন্নতকে ছেড়ে দেব? আমাদের হুঁশ জ্ঞানকে হারিয়ে ফেলছি। আমরা কি গাঁজা খেয়েছি? আমরা কি মদ খেয়েছি? আপনি হোন্ডাতে সরছেন 2 জন বন্ধু, সিএনজির পিছনে 3 জন, কোনখানে নেই বাজাবাজি করে। কিন্তু নমাজের ক্ষেত্রে এই নির্দেশটা দেওয়া এত সাফাসাফি, এত সাবসিটি করার রহস্য কি? আপনাদের সকলের আমাদের পোশাক কি সুন্দর, দবদবে পরিষ্কার, পায়খানা পেশরাব থেকেও নিরাপদ, ঠিক না বাবা? এত পরিষ্কারের ভিতরে কি আপনার করোনা ঢুকে গেল? নাউজুবিল্লাহ। খোদার ঘরে সে তো দূরত্ব রেখে নামাজ পড়া। তার মানে এবার আপনারা প্রশ্ন করবেন আলেম সমাজকে, হুজুর আপনাকে আমি প্রশ্ন করব, নমাজে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়া কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? একটাই উত্তর দেন। তখন আলেম সাহেব তার গ্রন্থ দেখতে হবে, আটকে যাবে ওয়াজিব পেটে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজিব তরক লাগলে আপনার নামাজ কি হবে বলেন? হুজুর আপনি তো নিজেও গাড়ি চড়ে বিভিন্ন জায়গা যান, সেইখানে 3 ফুট কোথায়? ওই একটা সুন্নত আগামী দিনের জন্য বিলুপ্ত করে দিল করোনা নামে। নাউজুবিল্লাহ। নামাজ থাকবে, তার ফলাফল কিয়ামতে জিরো হবে এই ইহুদি নাসারাদের চক্রান্ত ইবাদতের উপরে। আর কোনো কানে নাই। এত কড়া মসজিদে আছে কড়া। অনেক দেশ আপনারা দেখছেন ফেসবুকে ঈদের জামাত করতে দেয়নি। হায় আফসোস, হারি শুধু দুঃখ। আমার মৃত্যু যখন যেখানে আসবে কেউ আমাকে থামাতে পারবে না, বাঁচাতে পারবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওগো বাবা, করোনার ভয়ে যদি
করুণার ভয়ে যদি আপনি মৃত্যুর ভয়ে হিমালয় পাহাড়ের গোড়ায় গিয়ে ইঁদুরের মতো গর্ত করে ওখানে পলাইয়া যান, মনে রেখো তোমার মৃত্যু যেদিন গনিয়ে আসবে ওখানে মৃত্যু পৌঁছিয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পারবে? তাই করুণার ভয়ে আমি ইবাদতকে বিনষ্ট করব, এমন কেমন কথা বিধান? সেই বিধান শুধু নামাজের জন্য কেন, আর কোনো ক্ষেত্রে নয়? আলেম সমাজের কেন মুখ বন্ধ? কেন চোখে দেখিও না দেখার বান করছো? মানুষের জাতির নামাজ কেন নষ্ট করে দিচ্ছ? আল্লাহ আমাদেরকে সবাইকে হিফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন।